হযরতে যায়েদ তিনি বললেন, হে আমার চাচা, হে আমার কওমের লোকেরা শুনে নেন, আমি যে ঘরের মধ্যে আমি থেকে আমি বড় হইলাম, আমার ওই ঘরের মধ্যে বেশি বড় শান্তি লাগে। কারণ আমি যেই নবীর কদমে থেকে আমি বড় হয়েছি বাবা গো, তার ঘরের মধ্যে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়। শুধু তাই নয়, বারবার জিব্রাহিল আমিনের আগমন হয়, বারবার তার ঘরে কোরআনের আয়াত নাজিল হয়। যিনি কাল কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতকে শাফাত করবেন, উম্মতকে টেনে টেনে জান্নাতে নেবেন, যিনি হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ দান করবেন। কেমন নবী আমরা পেয়েছি, নিজের বাবাকে সন্তান ভুলে যায়। বলেন যে বাবা, আমি যেই ঘরে থাকলে, যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়, যেই নবীর ঘরে জিব্রাইলের আগমন হয়, আমি সেইখানে থাকবো। तमाम দুনিয়াটা যদি আমাকে লিখে দেওয়া হয়, আমি সেই নবীর দরবার ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। কারণ আমার নবী হলাম লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী সবার জন্য নবী হলেন উত্তম আদর্শ, ছেলের আদর্শ, মেয়ের আদর্শ, নানার আদর্শ, নাতির আদর্শ, দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ ছিলেন আমার নবী। আমার নবীর চাইতে আর আদর্শমান ব্যক্তি এই জমিনের মধ্যে আর কেউ নাই। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চাইতে আদর্শমান ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এত উত্তম আদর্শ আল্লাহ তাআলা আমার নবীকে দিয়া পাঠাইছে। কারণ নবী পাকের এই আদর্শের ছোঁয়া পেয়ে একজন দুইজন নাম রাসূল পাকের মতান্তরে 100 লক্ষ সাহাবী, 1,25,000 সাহাবী রাসূলকে দেখে কালিমা পড়ে মুসলমান হইয়া জান্নাতি মানুষ হয়ে গেছেন। আল্লাহু আকবার। কারণ যায়েদ কি ভালোবাসাটা পেয়েছেন নবীর কাছে থেকে। আজকে যায়েদ তার বাবার সঙ্গে যাইতে চায় না। এটাই তো প্রমাণ করে আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। কারণ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ ছিলেন আমার নবীর। আর নবীর আদর্শ দেখে সাহাবীরা সোনার মানুষ হিসাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। তার প্রান্তরে হুনাইনের যে যুদ্ধটা রোমানদের সাথে হয়েছিল, রোমান সৈন্য ছিল 3 লক্ষ, আর রাসূলের সাহাবী ছিল মাত্র 3000। প্রথম দিনে তারা যুদ্ধ পারে নাই, বিশাল যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে পারে নাই। তৃতীয় দিন যুদ্ধ হলো। তৃতীয় দিন যুদ্ধের মধ্যে অনেকগুলো বেঈমান ধ্বংস হয়ে গেল। আমার নবীর অনেক সাহাবী শহীদ হতে লাগলো। তৃতীয় দিনের মাথায় যায়েদ বিন হারেসা তরবারি নিয়ে সামনে গেলেন। তরবারি নিয়ে যাওয়ার পরে যুদ্ধ প্রথম শুরু করে দিলেন তিনি। পরে তিনি সামনে গেলেন, যাওয়ার পরে যায়েদ বিন হারেসা অনেকগুলো বেঈমানকে তিনি শহীদ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অনেক বেঈমান মুনাফিক কাফের মুশরিককে
রোমান সৈন্যকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছে যে মহান আল্লাহ তাআলা তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই বরকতময় আজিমুশান মাহফিলে বসার সুযোগ করেছেন। সেই মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। তার পেয়ারা হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম নুরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম যেই শাহানশায়ে কাউনাইন রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে উম্মতের মুক্তির জন্য নাজাতের জন্য পাঠিয়েছেন। আর নবীজি এসে প্রত্যেকটা সাহাবীকে সোনার মানুষ বানিয়েছিলেন। কারণ যেই যুগে রাসূল এসেছিলেন সেটা হচ্ছে আইবে জাহেলিয়াতের যুগ। যেই যুগে মানুষ কাটাকাটি মারামারিতে লিপ্ত ছিল, তখন আল্লাহ তাআলার অপার করুণায়
এই আরবের উপদ্বীপে নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। আর নবীজি সমস্ত জাহেলিয়াতকে উৎখাত করে দিয়ে তিনি কালিমার ইসলামের বীজ বপন করে সেই গোটা পৃথিবীতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম রেখে গেছেন এটার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই জন্য সাহাবীর জীবনী আমাদের প্রত্যেকের জানা দরকার। সাহাবীদের ঈমান আমাদের তৈরি করতে হবে, কারণ একজন সাহাবী রাসূলকে তার জীবনের চাইতে তার জানের চাইতে বেশি মহব্বত করেছেন। আমি আপনাদের সামনে একজন সাহাবীর আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে সাহাবীরা রাসূলে পাকের উপরে কেমন ঈমান ছিল, কেমন বিশ্বাস তারা রাসূলে পাকের উপরে তারা স্থাপন করেছিলেন। এই সাহাবী ছোট সময় তার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে তিনি হারিয়েছে গিয়েছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাবা মার কাছ থেকে হারিয়ে যাওয়ার পর তিনি রাসূলে পাকের গড়ে তিনি স্থান পেয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদ বাবা মায়ের কাছ থেকে যায়েদ হারিয়ে গেছেন। কুদরত তারে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উঠায় দিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে থেকে থেকে যায়েদ বড় হতে লাগলেন। তৎকালীন সময় কিছুদিন মানুষ কেউর বাড়িতে থাকলে তারা গোলাম হিসাবে তাদেরকে ব্যবহার করা হতো, কিন্তু আমার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিনও তিনি গোলাম ভাবে নাই, তাকে এত সুন্দর করে যত্ন করে লালন পালন করতে লাগলেন। হযরতে যায়েদ রাসূলের কাছে যায়েদ বড় হতে লাগলেন। এমন সময় কিছু লোকেরা মক্কায় হজ করতে আসছেন। আগেকার যুগে মক্কা শরীফে হজ হতো, তখনও রাসূলের উপরে তার উপরে নবুয়াত আসে নাই। রাসূলে পাকের গড়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন পালন হতে লাগলেন। লোকেরা মক্কা শরীফে হজ করতে আসছেন, আয়েশা দেখেন হযরতে যায়েদ এখানে ঘোরাঘুরি করছেন। তার গ্রামের লোকেরা বলল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে যায়েদ বিন হারেসা তিনি নূর নবীর ঘরে তিনি তার লালন পালন হতে লাগলেন। এমন সময় যায়েদ নবীর ঘরে যায়েদ থাকেন। হযরতে যায়েদ নবী পাকের ঘরে যায়েদ লালন পালন হতে লাগলেন। তখন যায়েদের বাড়ির লোকেরা তারা হজ করে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়ে যায়েদের পিতা এবং মাতাকে যায়েদের বাবাকে বললেন, হারেসাকে বললেন, তোমার হারানো যায়েদকে আমরা ঘুরে ঘুরে আমরা মক্কায় পেয়েছি, কিন্তু মক্কার একটি নামে দামি বংশের মধ্যে কুরাইশ বংশের
একটি বংশীয় পরিবারে হযরত যায়েদ তিনি বড় হতে লাগলেন। খুব আরামে আছেন। যেই যায়েদের মা কানতে কানতে তার চোখের মধ্যে গা হয়ে গেছে, বাবা কানতে কানতে যায়েদের জন্য পাগল হয়ে গেছে। এরপরে লোকেরা কিছু টাকা পয়সা, তৎকালীন সময় যেসব দিনার দিরহাম ব্যবহার হতো, স্বর্ণ মুদ্রা, ওই টাকা নিয়ে আসছেন। আসার পরে তারা মক্কা শরীফে ঢুকলেন। ঢুকার পরে মক্কার লোকজনকে ডেকে ডেকে বলতেছেন, তোমরা শোনো, মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে নাকি একটা ছেলে আছে, তার নাম হলো যায়েদ। তার নাম হলো যায়েদ। তিনি বাবার কাছ থেকে হারিয়ে গেছেন। তার বাবা তারে খুঁজে পাই না। আমরা শুনেছি সে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সে লালিত পালিত হচ্ছে। একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? হযরতে যায়েদ মক্কার সম্ভ্রান্ত পরিবারে যায়েদ লালিত পালিত হতে লাগলো। যায়েদ যেই ঘরে যায়েদ থাকেন, সেই ঘরটা কেমন ঘর বলুন? তামাম দুনিয়ার শ্রেষ্ঠ ঘর যেই ঘর, সেই ঘরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হতে লাগলো। যায়েদের দেশের লোকেরা আসছেন। দেখে দেশের লোকেরা আইসা মক্কাতে বলল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে নাকি আমাদের যায়েদ আছে। লোকেরা মক্কায় এসে আমার নবীর সঙ্গে দেখা করলো। নবীর সঙ্গে লোকেরা দেখা করার পরে এরপরে বললেন, নবীজি আপনার ঘরে নাকি আমাদের যায়েদ আছে। আমার নবী বললেন, যায়েদ ঠিক আছে, আছে। কই যে আমরা সুদূর থেকে আমরা আসলাম, আমাদের হারানো যায়েদ নাকি আপনার ঘরে থাকে। তবে আমাদের যায়েদকে আপনি আমাদের কাছে ফিরাইয়া দেন। তৎকালীন সময় মক্কার যেই প্রথা ছিল, মানুষেরা কিছুদিন তার বাড়ি থাকলে গোলাম হিসাবে ব্যবহার হতো, গোলাম বানিয়ে রাখা হতো। কিন্তু আমার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সন্তানের মতো লালন পালন করতেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হযরতে যায়েদ আমার নবী বলছেন, আপনারা অনেক দূর থেকে আসছেন। লোকেরা বলল, হ্যাঁ আমরা অনেক দূর থেকে আসছি, তবে শুনেন নবী আমার, আমাদের কাছে কিছু টাকা আছে, কিছু পয়সা আছে, কিছু স্বর্ণ গয়না আছে। কারণ যায়েদ দীর্ঘদিন ধরে আপনার ঘরে লালিত পালিত হচ্ছে। আপনি যায়েদকে ভালোবাসেন, যায়েদও আপনাকে ভালোবাসে। কারণ আমরা শুনেছি যায়েদ কত সম্মানের সাথে আপনার ঘরে যায়েদ থাকে। তবে নবী গো, যায়েদকে আপনি আমাদের কাছে ফেরত দিয়া দেন। আর ওই যে আপনাকে আমরা কিছু স্বর্ণ মুদ্রা দিলাম, কিছু টাকা দিলাম, এগুলি আপনি আমাদের কাছ থেকে নিয়ে আপনি আমাদের যায়েদকে আজাদ করে দিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার ঘরে যায়েদ আছেন। যায়েদকে আমার নবী যায়েদকে তার ঘরের মধ্যে রাখলেন। আমার নবী বলছেন, আমি যায়েদকে আমার সন্তানের মতো করে 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 করে
আমি জায়েদকে লালন পালন করেছি, তবে আমার মনে কোনো দুঃখ নাই। জায়েদ যদি আপনাদেরকে চিনে আপনাদের সাথে যাইতে চাই, তাহলে আমি জায়েদকে আপনাদের সঙ্গে দিয়া দিব, এতে আমি নবী কোনো বাধা দিব না। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে খুফ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে খুফ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ হবে যে বিতাই। চিঠির উত্তর যদি গোনা পাই, হে জীবন মরণ হবে যে বিতাই। চেপে মেরি চাদর অচকরণের গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর অচকরণের গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা
আমার নবীর ঘরে জায়েদ বড় হতে লাগলেন, রসুলে পাকের ঘরে জায়েদ বড় হতে লাগলো। আয় মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। জায়েদ বড় হতে লাগলেন। জায়েদের বাবা এসে জায়েদকে আমার নবী দরবারে বলছেন, নবী আপনাকে কিছু টাকা দিব, ওই টাকা দিয়ে দিই আমরা। আমাদের কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আপনি নিয়ে নেন, আমাদের জায়েদকে পেয়ে দেন। কারণ জায়েদের মা কানতে কানতে জায়েদের মা চক্ষু অন্ধ হয়ে গেছে। হযরতে জায়েদ আমার নবীর ঘরে জায়েদ পালিত হতে লাগলো, লালন পালন হতে লাগলো, বড় হতে লাগলো জায়েদ। আমার নবী বললেন, জায়েদ যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে আমি জায়েদকে নির্দ্বিধায় আপনাদের সঙ্গে দিয়া দিব। তবে শুনুন, জায়েদ যদি না যেতে চায়, আমি তো এমন নবী না, আমি জায়েদকে ঠেলে ঠেলে আমি বিদায় দিয়ে দেব। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। জায়েদ কি ডাকা হলো? জায়েদ সামনে আসলেন। মক্কার বড় বড় মানুষদেরকে ডাকা হলো, মক্কার বড় বড় মানুষদেরকে ডাকা হলো। মক্কার মানুষদের সামনে জায়েদকে ডাকা হলো। জায়েদ সামনে আসলেন। আমার নবী বললেন, জায়েদ রে, এই লোককে তুমি চিনো নাকি বলো? জায়েদ বললেন, নবী আমার, ওই লোককে আমি চিনি, উনি আমার বাবা। বলে, তুমিও উনাকে চেনো নাকি? বলে, হ্যাঁ আমার চিনি, উনি আমার চাচা, ওনারে আমি চিনি। আর ওই যে লোকরা আসলে তুমি ওরাকে চিনো নাকি বলো? হযরতে জায়েদ বললেন, আমি ওনাদেরকেও চিনি, ওরা আমার এলাকাবাসী, আমার মহল্লাবাসী, আমার প্রতিবেশী। এরপরে আমার বললেন, জায়েদ রে, তোমার বাবা আসছে, তোমার চাচা আসছে, তুমি ওদেরকে চিনো? ওরা তোমাকে ফিরত নিতে চায়, তুমি কি তোমার বাড়িতে যাবে? আয় জায়েদ, তুমি যদি তোমার বাড়িতে যেতে চাও তাহলে আমি তোমাকে ফিরত দিয়ে দিব। জায়েদ চোখের পানি ছেড়ে ছেড়ে জায়েদ কাঁদে। এরপরে জায়েদ কাঁদতেছে, জায়েদ কোনো কথা বলে না। জায়েদের বাবা বললেন, বাবারে, ছোট সময় তুমি হারিয়ে গেছো, তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাচ্ছে। আমিও তোমার জন্য কাঁদি, তোমারে খুঁজে পাই নাই, জায়গা জায়গায় খুঁজলাম, কোথাও তোমারে খুঁজে খুঁজে পাইলাম না। এরপরে যারা মক্কা শরীফে হজ করতে আসলো, তোমার চাচারা, তোমার এলাকাবাসীরা, তারা আমাকে কবর দিল। আমি কবরটা তোমার মারে জানাইলাম, তোমার মা খবরটা পেয়ে তোমার মা খুশি হয়ে গেল। এই জায়েদ, তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো, তোমাকে বাড়িতে নিয়ে যাব। ও জায়েদ, তোমাকে আমরা টাকা দেব, পয়সা দেব, উট বেড়া দুম্বা ছাগল, তোমাদের যত সম্পদের ভাগ ছিল সব ভাগগুলো তোমাকে ফিরিয়ে দিব। জায়েদ তুমি চলো। জায়েদ বিন হারেসা কোনো কথা বলেন নাই। জায়েদ বিন হারেসা কাঁদে। এরপরে জায়েদের বাবা আরো জায়েদকে বলতে লাগলেন, জায়েদ রে, চলো, তোমার মা বাড়িতে অপেক্ষা করতেছে, তুমি চলো বাড়িতে যাই। জায়েদ কোনো কথা বলে না। আমার নবী ডাক দিয়া বলেন, এই মক্কাবাসী শুনেন, হ্যাঁ জায়েদের গোত্রের লোকেরা, জায়েদের বাবা, জায়েদের চাচা, জায়েদের এলাকাবাসীর লোকেরা, আপনারা শুনে নেন। জায়েদ যদি আজকে
আপনাদের সঙ্গে যেতে চায়। টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, স্বর্ণ মুদ্রা কয়না কিছু দেওয়া লাগবে না। আমি নির্দ্বিধায় যায়েদকে আপনাদের সাথে দিয়া দেব। একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। নবী আমার কেমন নবী আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবী, মায়ার নবী, করুণার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় আছেন। আমার নবী বলছেন, যায়েদ যায়েদ তুমি শোনো, তোমার মা, তোমার বাবা, তোমার এলাকাবাসী সবাই আসছে। যায়েদ তোমার মা চাই তুমি বাড়িতে যেতে, তোমার বাবা চাই তুমি বাড়িতে যেতে, তোমার চাচারা চাই। আমি তোমাকে বললাম ওদেরকে তুমি চিনো, তুমি বললে উনি তোমার বাবা, উনি তোমার চাচা, উনি তোমার ভাই, উনি তোমার এলাকাবাসী, তোমার বংশের লোকেরাদেরকে তুমি চিনছো। যায়েদ ওই লোকেরা তোমাকে বলছে তোমার টাকা পয়সা, তোমার বেড়াদুম্বা, তোমার সয় সম্পদ ফিরাইয়া দিবে, তুমি তাদের সঙ্গে যাওয়ার জন্য রে যায়েদ। আমি ছোটার সময় তোমারে পাইলাম মক্কা নগরীতে। মক্কা নগরীতে তোমাকে পাওয়ার পরে আমি তোমারে খাদিজার ঘরে তোমারে দিয়ে দিলাম। তোমাকে খাদিজা সন্তানের মতো করে লালন পালন করেছে। যায়েদ আমি তোমারে সন্তানের মতো লালন পালন করলাম রে যায়েদ, জীবনে তোমারে কোনো কষ্ট দেই নাই। এই মক্কার জমিনে মানুষদেরকে গোলাম বানানো হতো, গোলাম বলে বলে ডাকা হতো রে যায়েদ। আমি তোমারে গোলামের মতো ব্যবহার করি না, নিজের সন্তানের মতো ব্যবহার করেছি যায়েদ। তুমি যাও, যদি যেতে চাও তাহলে তোমার বাবার সঙ্গে তুমি চলে যাও। আর যায়েদ তুমি যদি না যেতে চাও তাহলে আমি তো এমন নবী না, তোমাকে আমি ঠেলে এখান থেকে বের করে দিব। তুমি যদি না যেতে চাও তবে তুমি আমার দরবারে থাকতে পারবে, আমার দরবারে তুমি থাকতে পারবে, কোনো সমস্যা নাই। যায়েদের বাবা তিনি তো ভাবছেন মানুষ যত তাকে আদর করুক, তার নিজের সন্তান তার সঙ্গে যাবেন, কিন্তু সন্তানকে তিনি ভাবছেন যে সন্তান তার সঙ্গে যাবেন। কিন্তু হযরতে যায়েদ বাবার সঙ্গে যাবে তো দূরের কথা, ডাকতে বলে হে আমার বাবা, আমি আপনাকে চিনি, আপনি আমার বাবা, হে আমার ভাই, তোমাকে আমি চিনি, তুমি আমার ভাই। হ্যাঁ আমার চাচা, তোমাকে আমি চিনি, তুমি আমার চাচা। হে আমার এলাকাবাসী, আমি আপনাদেরকে চিনি। ছোট সময় আমি হারিয়ে গেলাম, আমি যার ঘরে থেকে 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 আমি বড় হইলাম, তিনি দুনিয়ার কেউ না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরতে যায়েদ তিনি বললেন, হে আমার চাচা, হে আমার কওমের লোকেরা শুনে নেন, আমি যে ঘরের মধ্যে আমি থেকে থেকে আমি বড় হইলাম, আমার ওই ঘরের মধ্যে বেশি বড় শান্তি লাগে। কারণ আমি
যেই নবীর কদমে থেকে আমি বড় হয়েছি বাবা গো, তার ঘরের মধ্যে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়। শুধু তাই নয়, বারবার জিব্রাহিল আমিনের আগমন হয়, বারবার তার ঘরে কোরআনের আয়াত নাজিল হয়। যিনি কাল কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতকে শাফাত করবেন, উম্মতকে টেনে টেনে জান্নাতে নেবেন, যিনি হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে যাকে মাকামে মাহমুদ দান করবেন, আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসন দিবেন। রাসূল জাহান্নাম কে ডরি না, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। হে আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না। হযরতে যায়েদ তার বাবাকে বললেন, বাবা হে, আমারে যদি তামাম দুনিয়াটা লিখে দেন তাহলে আমি নবীর কদম চাপতে পারবো না। যায়েদের বাবা সামনে আমার নবী বলছেন, হায় মক্কাবাসী শোনো। হযরতে যায়েদ বাবার সাথে যাইতে চাই না রে, বাবার সাথে যাইতে চাই না। আর আমি তো সেই নবী না, আমি যায়েদকে ঠেলে ঠেলে যায়েদের বাড়িতে পাঠিয়ে দেই। আমি তো আগেই বলছিলাম যায়েদ যদি যেতে না চাই তাহলে যায়েদ আমার বাড়ি থাকবে। হ্যাঁ মক্কাবাসী শুনে না, যায়েদ যেহেতু যাইতে চাই না রে, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদের পিতা হয়ে গেলাম। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। হযরতে যায়েদের পিতা আমি হয়ে গেলাম। আজ থেকে যায়েদকে তোমরা যায়েদ বিন হারেসা বলবে না, আজকে থেকে তোমরা যায়েদকে বলবেন, যায়েদকে বলবে মুহাম্মদের বেটা যায়েদ। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আজ থেকে বলবে যায়েদ বিন মুহাম্মদ। আজকে থেকে তোমরা তাকে হারেসার বেটা মুহাম্মদ বলবে না, আজকে আমার বেটা মুহাম্মদ বলবে। আল্লাহ তাআলা এটাকে রহিত করে দিলেন। সেদিন থেকে হযরতে যায়েদ আমার নবীর পালিত পুত্র হয়ে গেলেন। যায়েদের বাবা বলছেন, হে নবী আমার, যায়েদ যেহেতু আমাদের সাথে যায়েদ যাইতে চাই না, তবে আমরা যায়েদকে নিতে চাইলাম, বিভিন্ন রণকৌশল এখানে ব্যবহার করলাম। যায়েদ যেহেতু যাইতে চাই না, আপনার দরবারে থাকতে চাই যায়েদ, তবে আপনার ছেলে যায়েদ ঠিক আছে, আমার ছেলেও যায়েদ। যায়েদ যদি পরবর্তী সময় যায় তাহলে যায়েদ যাবে, আর যদি যায়েদ না যায় তাহলে আমি যায়েদকে বারবার এসে আমি যায়েদকে দেখে যাব। তবে নবী আমার যায়েদ আপনার কদমে যে থাকতে চায়, তাহলে যায়েদকে আপনি রেখে দিন। যায়েদকে
আমার নবী কি ভালোবাসা দিলেন, তার কদমে জাইদের জায়গা হলো, কি ভালোবাসা তা পেয়েছেন। কি নবী, কেমন নবী আমরা পেয়েছি। নিজের বাবাকে সন্তান ভুলে যায়, বলেন যে বাবা আমি যেই গড়ে থাকলে, যেখানে আল্লাহর কুরআন নাজিল হয়, যেই নবীর ঘরে জিব্রাইলের আগমন হয়, আমি সেইখানে থাকবো। तमाम দুনিয়াটা যদি আমাকে লিখে দেওয়া হয়, আমি সেই নবীর দরবার ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। কারণ আমার নবী হলাম লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী সবার জন্য নবী হলেন উত্তম আদর্শ। ছেলের আদর্শ, মেয়ের আদর্শ, নানার আদর্শ, নাতির আদর্শ, দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ ছিলেন আমার নবী। আমার নবীর চাইতে আর আদর্শমান ব্যক্তি এই জমিনের মধ্যে আর কেউ নাই। একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চাইতে আদর্শমান ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এত উত্তম আদর্শ আল্লাহ তাআলা আমার নবীকে দিয়া পাঠাইছে। কারণ নবী পাকের এই আদর্শের ছোঁয়া পেয়ে একজন দুইজন না, রাসূল পাকের মতান্তরে 100 লক্ষ সাহাবী, 1,25,000 সাহাবী রাসূলকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হইয়া জান্নাতি মানুষ হয়ে গেছেন। আল্লাহু আকবার। কারণ জায়েদ কি ভালোবাসাটা পেয়েছেন নবীর কাছে থেকে। আজকে জায়েদ তার বাবার সঙ্গে যাইতে চায় না। এটাই তো প্রমাণ করে আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। কারণ আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ ছিলেন আমার নবীর। আর নবীর আদর্শ দেখে দেখে সাহাবীরা সোনার মানুষ হিসাবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। এ নবী আপনার চরিত্র এটা প্রমাণ করে। আপনার চরিত্র হলো উত্তম চরিত্র, মহান চরিত্র। কারণ যেই মহান আদর্শ, যেই মহান চরিত্র থাকলে সাহাবীরা নিজের বংশের কথা, নিজের আত্মীয়দের কথা বলে গিয়ে নবীর চরণে জীবন বিলাইয়া দেয়। তিনি হচ্ছেন আমার নবী নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জায়েদ বড় হলেন। নবী জায়েদকে বিবাহ করালেন। এরপরে আমার নবী জায়েদকে বিবাহ করায় দিলেন। জায়েদ আমার নবীর সঙ্গে থাকেন। নবীর ঘরে জায়েদ লালিত পালিত হতে লাগলো। আমার নবী কি বলছেন যে আজ থেকে আমি জায়েদকে আমার পালিত পুত্র বানায়া নিলাম। আমার যত সম্পদের ভাগ আছে আমি জায়েদকে দিয়া দিব। হযরতে জায়েদ তিনি আমার নবীর দরবারে বড় হতে লাগলেন। তাকে বিবাহ করানো হলো। আমার নবী মুতার প্রান্তরে হুলাইনের যুদ্ধ হবে রোমানদের সাথে। রোমানদের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করবেন। তৎকালীন সময় রোমান সৈন্য সজ্জিত অস্ত্র শস্ত্র আধুনিক অস্ত্র ছিল। তারা আধুনিক অস্ত্র নিয়ে আসছে।
মুতার প্রান্তরে আমার নবীর সাহাবীদের সঙ্গে তারা যুদ্ধ করবে। হুলাইনের যুদ্ধ যেটা হয়েছিল, ওই হুলাইনের যুদ্ধে আমার নবী নিজে যাননি, কিন্তু তিনি তিনজন মানুষকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। একদিকে হলো 1,00,000 রোমান সৈন্য, একদিকে কোন ইতিহাস বলছে 3,00,000 রোমান সৈন্য, আর ওইদিকে আমার নবীর সাহাবী হচ্ছে 3,000। একদিকে 3,00,000 রোমান সৈন্য, আরেকদিকে আমার নবীর সাহাবীর সংখ্যা হলো 3,000। এই যুদ্ধে আমার নবী নিজে যাননি। মুতার প্রান্তরে যেই হুলাইনের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের প্রধান সেনাপতি হচ্ছেন যায়েদ বিন হারেসা। একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী দ্বিতীয় সেনাপতি হিসাবে বলেন জাফর বিন আবি তালিব। তৃতীয় সেনাপতি হচ্ছেন আব্দুল্লাহ বিন লাওয়াহা। আমার নবী বলছেন আব্দুল্লাহ বিন লাওয়াহা তৃতীয় সেনাপতি, প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা। এই সাহাবীরা, যায়েদ বিন হারেসা তিনি যখন শহীদ হয়ে যাবে, ইসলামের ঝান্ডা জাফর বিন আবি তালিব তিনি ইসলামের ঝান্ডা ধরবে। জাফর বিন আবি তালিব যখন শহীদ হয়ে যাবে, ইসলামের ঝান্ডা ধরবে আব্দুল্লাহ বিন লাওয়াহা। এই কথা আমার নবী বলছেন। তখন যায়েদ বিন হারেসা লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। ইয়া আবি লাব্বাইক বলে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী যায়েদকে নবী বলছেন, যায়েদ রে তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, নবী আমার বাড়িতে গিয়ে যদি আমি বিদায় নেই, আমি জন্মের পরে আমি ছোট সময় বাবা মায়ের কাছ থেকে আমি হারিয়ে গিয়েছিলাম। খোদার কুদরত আপনার ঘরে আমারে উঠায় দিছেন। আমি আপনার ঘরে থেকে থেকে আমি বড় হইলাম, আপনার ঘরে আমি থেকে বড় হইলাম। আমার বংশের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে নিতে আসলো। আমি সেদিকে না তাকিয়ে আমি আপনার কদমে পরে পরে থেকে থেকে আমার জীবন আমি এই পর্যন্ত আসলাম। নবী হ্যাঁ, আমার মা কাদিজাতুল কুবরা তিনি ঘরে থেকে তো শুনেছেন। আমার সন্তান, আমার স্ত্রী তারা তো ঘরে থেকে শুনেছেন। আমি বাড়িতে গিয়া কোনো লাভ নাই, আপনি নবী আমারে জীবনের মতো বিদায় দিয়া দে। হযরতে যায়েদ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যায়েদ কাঁদতেছিল। যায়েদ বলছেন, নবী আমার ছোট সময় বাবা মায়ের কাছ থেকে আমি হারিয়ে মক্কা নগরীতে এসে আপনার ঘরে থেকে থেকে আমি বড় হয়েছি। ও নবী, জীবনে আপনি আমাকে একটা ধমক দিয়ে কোনো কথা বলেন নাই। এত আদর করে আমাকে সন্তানের মতো করে লালন পালন করেছেন, জীবনে কোনোদিন ধমক দিয়ে আমার একটা কথা আপনি বলেন নাই। তবে নবী গো, আমি চাই যুদ্ধের ময়দানে চলে যাও। আমাকে প্রথম সেনাপতি বানিয়ে দিলেন যুদ্ধের জন্য। মুতার প্রান্তরে হুলাইনের যুদ্ধ হবে রোমানদের সাথে। তারা 3,00,000 মানুষ সজ্জিত অস্ত্র শস্ত্র আধুনিক অস্ত্র নিয়ে তারা আসছে। নবী গো, নিশ্চয় নির্ঘাত আমি নিঃসন্দেহে ওই মুতার প্রান্তরে এই হুলাইনের যুদ্ধতে আমি শহীদ হয়ে যাব। তবে আমার কারোর কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই, আপনি নবী আমারে বিদায় দিয়ে দেন। আমার নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমানদের সাথে যুদ্ধ হবে। যায়েদ বললেন,
আমার পরে হযরতে জাফর বিন আবু তালিবের নাম বললেন। জাফর বিন আবু তালিব তিনি জিহাদে যাবে, তিনিও শাহাদাত বরণ করবে। এরপরে আপনি আব্দুল্লাহ বিন রাওহার নাম বললেন। আমার পরে আরো দুইজন আছে। প্রথম সারিতে আপনি আমার নাম বলেছেন। আমি যুদ্ধের ময়দানে নিশ্চয় নির্ঘাত আমি শহীদ হয়ে যাব। দুনিয়ার কারো কাছ থেকে আমার বিদায় নেওয়ার কোনো দরকার নাই গো নবী, আপনি আমারে বিদায় দিয়ে দেন। হযরতে যায়েদ বিন হারেসা আমার নবীর কাছ থেকে জীবনের মতো বিদায় নিয়ে নিলেন। মুতার প্রান্তরে হুনাইনের যে যুদ্ধটা রোমানদের সাথে হয়েছিল, রোমান সৈন্য ছিল 3 লক্ষ আর রাসূলের সাহাবী ছিল মাত্র 3000। প্রথম দিনে তারা যুদ্ধ পারে নাই, বিশাল যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে পারে নাই। দ্বিতীয় দিন যুদ্ধ হলো, তৃতীয় দিন যুদ্ধের মধ্যে অনেকগুলো বেঈমান ধ্বংস হয়ে গেল। আমার নবীর অনেক সাহাবী শহীদ হতে লাগলো। তৃতীয় দিনের মাথায় যায়েদ বিন হারেসা তরবারি নিয়ে সামনে গেলেন। তরবারি নিয়ে যাওয়ার পরে যুদ্ধ প্রথম শুরু করে দিলেন তিনি। পরে তিনি সামনে গেলেন, যাওয়ার পরে যায়েদ বিন হারেসা অনেকগুলো বেঈমানকে তিনি শহীদ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অনেক বেঈমান মুনাফিক কাফের মুশরিককে রোমান সৈন্যকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যায়েদের লাশ মুবারক হুনাইনের যুদ্ধে যায়েদ শাহাদাত বরণ করেছেন। যায়েদের লাশ মুবারক নিয়ে আনা হলো। আমার নবী যায়েদের লাশের সামনে গেলেন। সাহাবীরা দেখেন নবী আমার উখি দিয়ে দিয়ে হাঁটে। আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, নবী হে, আপনি আজকে পাকে বিদ্যা আঙ্গুলে ভর করে পা উখি দিয়ে দিয়ে কেন হাঁটেন? আমার নবীজি ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার যায়েদের জানাজায় আজকে এত ফেরেশতা অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, আমি রাসূল পাক পালবার মতো জায়গা নাই। আমার নবী যায়েদকে নিজে জানাজা দিলেন, কবরে রাখলেন। আমার নবী সাহাবীরা স্বপ্নে দেখতেছে যায়েদ জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে। একটু জোরে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা রাসূলকে এমন ভাবে বিশ্বাস করেছে, নিজের জীবনের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, বাবার চেয়ে, জানের চেয়ে আমার নবীকে ভালোবেসেছে। আজকে আমরা ভালোবাসাটা দূরের কথা, আমার মুর্শিদ, আমার পীর, আমার শায়েখ কি বলেছেন, আমরা এই শায়েখের কথা শুনতে চাই না। আজকে পীর ভাই, পীর বোন, এদের যে কি মহাব্বত, এই মহাব্বতটাই তো আমরা করতে পারি না। কোথায় সাহাবীদের ঈমান, আর আমরা কোথায় সুন্নি মুসলমান? শুধু মুখে সুন্নি দাবি করি কিন্তু অন্তরে আছে দলাদলি, প্রতিহিংসার আমাদের মধ্যে আছে দ্বন্দ্ব আর বিবাদ। কথা বলেন ঠিক কিনা? আয় আমার সুন্নি ভাইরা, আয় সুন্নি ভাইরা, সাহাবীর জীবনী আমি আপনাদের সামনে বলতেছিলাম। কেমন জীবনী? সাহাবীরা আমার নবীকে জানের চেয়ে মহব্বত করেছেন। আমি একটা হাদিস বলছিলাম, যাই প্রথমে শুনে নেন। হাদিসটি হলো
আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসু আজমাইন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটা বর্ণিত হয়েছেন, বুখারীতে হাদিসটা এসেছেন। ওই হাদিসের ব্যাখ্যায় আমার নবী বলছেন যে তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, অর্থাৎ এমন কি নিজের জানের চাইতে আমি নবীকে মহাব্বত করা লাগবে। আর আমি নবীকে মহাব্বত করলে কাটি ইমানদার মুমিন হয়ে যাবে। একটু জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? তখন কাটি মুমিন, কাটি ইমানদার হয়ে যাবে। কারণ মুহাব্বতের রাসূল, মুহাব্বতের রাসূল আমাদের দিলে পয়দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কুল হে নবী আপনি বলেন, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে মহাব্বত করে ভালোবাসে। তাহলে ও নবী, আমি আল্লাহর ভালোবাসা লাগবে না, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হইয়া তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? তখন আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এখন মুহাব্বত কি? এই মুহাব্বতটা বুঝতে হবে, মুহাব্বতটা বুঝতে হবে। একটি হচ্ছে মুহাব্বতে জাতি, আরেকটি হচ্ছে মুহাব্বতে সিফাতি। মুহাব্বতে সিফাতি আর মুহাব্বতে জাতি, এই দুটা বিষয় বুঝতে হবে। মুহাব্বতে সিফাতি হলো আমার নবী দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে রাখতে হবে। আমার নবী দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে রাখতে হবে। আমার নবী ডান হাতে খাবার খেয়েছেন, ডান হাতে খাবার খেতে হবে। আমার নবী সুন্নাত মোতাবেক চলেছেন, সুন্নাত মোতাবেক চলতে হবে। আমার নবী দস্তরখান বিছায় খানা খেয়েছেন, দস্তরখান বিছায় খানা খেতে হবে। এটা হচ্ছে মুহাব্বতে সিফাতি। আমার নবী জুব্বা পরেছেন, জুব্বা পরতে হবে। আমার নবী পাগড়ি পরেছেন, পাগড়ি পরতে হবে। আমার নবী সুন্নাতের উপরে চলেছেন, সুন্নাতের উপরে চলতে হবে। আমার নবী সুন্নাতের ভিত্তিতে বিবাহ করেছেন, সুন্নাতের ভিত্তিতে বিবাহ করা লাগবে। আমার নবী ডান হাতে খাবার খেয়েছেন, আমার নবী সুন্নাত, আমার নবী সুন্নাতের উপরে চলতে হবে। আমার নবী রাস্তার ডাইনে দিয়ে হেঁটেছেন সুন্নাহ মোতাবেক, আপনি রাস্তা দিয়ে ডাইনে দিয়ে হাঁটতে হবে। এটাই হলো মুহাব্বতে সিফাতি। নামাজে, রোজাতে, হজে, যাকাতে, দুরুদে, কিয়ামে, মিলাদে, মুহাব্বতে, জামাতে, দাড়িতে, টুপিতে, পাগড়িতে, পাঞ্জাবিতে, আকীদাতে, সব কিছুতে আমার নবীর সুন্নাহ মানার নাম হলো সুন্নাতে সিফাতি। নবী যেইভাবে চলতে বলেছেন, নবী যেই কাজ করেছেন, নবী যেই লেবাস, যে সিলেবাস রাসূল দেখায় গিয়েছেন, সেভাবে চলার তা হচ্ছে সুন্নতে সিফাতি। এটা হচ্ছে মুহাব্বতে সিফাতি। সুবহানাল্লাহ। আর মুহাব্বতে জাতি হলো কি? এইটা স্বার্থ ছাড়া মুহাব্বত। সন্তান
মা সন্তানকে মহাব্বত করে স্বার্থ ছাড়া, মা সন্তানকে মহাব্বত করে স্বার্থ ছাড়া। আর কিছু সন্তান আছে মাকে বাবাকে মহাব্বত করতে চায় না, বড় হইয়া লেখাপড়া করাইছে বাবা মা, আজকে বাবা মারে বৃদ্ধাশ্রম দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, ইহসান। আজকে তো ইহসান তো করবে দূরের কথা, মা বাবাকে গালি দেয়, ধমক দেয়, মা বাবার সঙ্গে মিথ্যা কথা বলে। এমন লোক, এমন সোনার ছেলেরা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে ভালোবাসতে হবে। আমার ভাইরা, সুন্নাতে সিফাতি বললাম, মুহাব্বতে সিফাতি বললাম। মুহাব্বতে জাতি হলো স্বার্থ ছাড়া মহাব্বত করা, ভালোবাসা। আমি একটা ঘটনা আপনাদেরকে বলে দেই। 2017 সালের দিকে ওই যে কামালপুরে বাজার যার নামে হয়েছে, তার একটা পুত্রের বউ ছিল, পুত্রবধূ। বিদ্যুতের শর্ট কেমন জিনিস, তার সন্তানটা খেলাধুলা করতেছে, একটু পানির মধ্যে কারেন্টের তার একটা পড়ে আছে। মা দেখলেন সন্তানটা কারেন্টের শর্ট খেয়ে পড়ে গেছে। কিন্তু ওই মা কেমন মহাব্বতি জাতি, কেমন মহাব্বতে জাতি, কেমন মহাব্বতে জাতি। নিজের সন্তান আমি 2017 সালের কামালপুরের ঘটনা বলতেছি। আজকে যার নামে লবুর বাজার হয়েছে, ওর নাতি, তার পুত্রবধূ, ও তার পুত্রবধূ এবং সেই লবু মিয়ার নাতি, তার নাতিটা কারেন্টে যেই তারটা পড়ে আছে, একটু বৃষ্টির পানি জমেছে, ওইখানে খেলাধুলা করতেছে কুড়ির পাশে বাচ্চারা। বিদ্যুতের কুড়ি বাড়ির পাশে, ওই বিদ্যুতের কুড়ির পাশে খেলাধুলা করতেছে। মা দেখেন সন্তানটা বিদ্যুতের তারের মধ্যে শর্ট খেয়ে পড়ে গেছে। মা কেমন মহাব্বতে সিফাতি, মহাব্বতে সিফাতি, স্বার্থ ছাড়া মহাব্বত, স্বার্থ ছাড়া মহাব্বত। কিন্তু নিজের সন্তান বিদ্যুতে শর্ট খেয়ে গেল, মা দৌড়িয়ে সন্তানকে ধরলেন, কিন্তু মা নিজেও মারা গেলেন, সন্তানটাও মারা গেল। আমি তথ্য নিয়ে দেখেছি, ওই মহিলা প্রেগনেন্ট অবস্থা ছিল, পেটে যে বাচ্চা ছিল, ওই বাচ্চাটাও মারা গিয়েছে। আমি নিজে এই দুইটা জানাজা আমি পড়াইছি, আমি নিজে ওই জানাজার সাক্ষী। কারণ যে মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতিতে কি জিনিস, স্বার্থ ছাড়া মহাব্বত। নূর নবীকে, নূর নবীর দিদার, নূর নবীর শাফাত পেতে হলে স্বার্থ ছাড়া মহাব্বত করতে হবে। স্বার্থ ছাড়া মহাব্বত করছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সাহাবীদের ঈমান ধারণ করতে হবে। আর সাহাবীর ঈমান যদি আমরা ধারণ করতে পারি অন্তরে, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা মহাব্বতে রাসূল, মহাব্বতে ওলি, সুন্নাহ, মহাব্বতে সিফাতি, মহাব্বতে জাতি, সাহাবীদের ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের অন্তরে স্থাপন করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।